রাজনীতিবিদদের পেছনে ফেলে দুর্নীতির শীর্ষে এখন আমলারাই। ব্যাংকিং খাতের পরপরই অবকাঠামো খাতই দুর্নীতির বড় ক্ষেত্র। অর্থনীতি নিয়ে সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে কমিটির প্রধান বললেন, চোর ধরার দায়িত্ব তাদের নয়। চামচা পুঁজিবাদ থেকে দেশ এখন গেছে চোরতন্ত্রে, যার সহযোগী আমলা, রাজনীতিবিদ আর ব্যবসায়ীরাই। এমন মূল্যায়নও তাদের। গোলাম কাদের রবুর রিপোর্ট। শেখ হাসিনা সরকারের ১৫ বছরে অর্থনীতির ক্ষেত্রে দুর্নীতি আর লুটপাট কতটা আর কিভাবে, মূলত তাই উঠে এসেছে শ্বেতপত্রে। ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে, উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ নামের প্রায় ৪০০ পৃষ্ঠার শ্বেতপত্রে বলা হয়েছে সবচেয়ে বেশি লুটপাট ব্যাংকিং খাতে, যে কারণে সেখানে মন্দরিন ৬,৭৫,০০০ কোটি টাকার, যা দিয়ে হতো ২৪টি পদ্মা সেতু আর ১৪টি মেট্রো রেল। তারপরেই অবকাঠামো খাত, যেখানে বড় বড় প্রকল্পে লুটপাট করা হয়েছে ৩.৫ কোটি টাকা, আর ঘুষের পরিমাণ ২.৫ লাখ কোটি টাকারও বেশি। সব মিলে সরকারি ব্যয়ে লুটপাট ৪০%, আর লুটপাট আর দুর্নীতির বেশিরভাগ অর্থই পাচার হয়েছে বিদেশে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা। বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, এটা বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না, শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। প্রচলিত ধারণা রাজনীতিবিদরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করছে তাদের পেছনে ফেলেছেন আমলারাই। তারাই রাজনীতিবিদদের শিখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতি করতে হবে। রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। ভুল তথ্য আর পরিসংখ্যান দিয়ে রাজনৈতিক কারণেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে বলেও মনে করছেন তারা। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলেই আমরা তথ্য দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। দুর্নীতি আর লুটপাটের উৎসব যাতে আবারও ফিরে না আসে, সেজন্য দরকারি সব সংস্কারের পরামর্শও দিয়েছে কমিটি মনে করছে আগামী ৬ মাস সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার পরামর্শও তাদের। খসড়া শব্দটা লিখে রেখেছি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।